একজন দক্ষ ফিল্ড কর্মী দরকার, যে হচ্ছে আরো 1000 মানুষকে দক্ষ বানাতে পারবে। আপনি যেখানে যাবেন, আপনি যদি বাড়িতে যান, আপনি স্কুলে যান, আপনি রাস্তায় যান, মানুষকে 10টা গাছ হলে লাগাইতে বলতে হবে। এলাকা কেন্দ্রিক মার্কেট অনুযায়ী যদি আপনি ক্রপ সিলেকশনটা না করতে পারেন, দিন শেষে আউটপুট কি হবে? ইরর হবে। মাটি ভিত্তিক যে ফসল নির্বাচন করতে হয়, এই জিনিসটা আমি আগে কখনো শুনি নাই। এক একটা মাটিতে দেখি এক এক ধরনের ফসলের পারফরমেন্স ভালো হয়। তো যেই মাটিতে যে ফসল ভালো হয়, আমি ওই ফসলই করব। ধরেন বেলে মাটি, বেলে মাটিতে হচ্ছে জোর করে আপনি মরিচ লাগাতে গেছেন, গাছ টিকবে? সব কুকরি লাগে যাবে। আমি ওই বেলে মাটিতে আমি পেঁপে লাগাইতে পারি, গাছে কুকরি লাগবে না। আবার আমি কাদা মাটিতে যা যদি পেঁপে লাগাই, তাহলে কি হবে? মারা যাবে। এই জিনিসগুলো তো আমরা সবাই মোটামুটি জানি, কিন্তু এগুলো সাজায় যে কৃষককে পরামর্শ দিতে হয়, এইটা ওইভাবে জানা ছিল না। সবাই ঘর টাইপে বলে দোআঁশ মাটি, এঁটেল দোআঁশ, বেলে দোআঁশ, সব মাটিতে সব সবজি হয়। নিষ্কাশন ব্যবস্থা লাগে প্রপার। টু দা পয়েন্টে কথা বলতে হবে, স্পেসিফিক কথা বলতে হবে, না হলে আপনার ফসল হবে না। আপনি যেখানে যাবেন, আপনি যদি বাড়িতে যান, আপনি স্কুলে যান, আপনি রাস্তায় যান, মানুষকে 10টা গাছ হলে লাগাইতে বলতে হবে। যে ভাই তুমি এই সময় 10টা পেঁপে গাছ লাগাও। 10টা পেঁপের গাছ থেকে তুমি 2000 টাকা পেঁপে বিক্রি করবে, তাহলে 20,000 টাকা হলো। এই 20,000 টাকা তোমার বাড়তি ইনকাম। আমার তো একটা ইচ্ছা করে যে এই দেশের প্রত্যেকটা বাচ্চাদের যখন স্কুলে 4-5 পাস করে, এদের কম্পালসারি ভাবে এদেরকে চাষাবাদটা শিখানো লাগতো। অ্যাটলিস্ট হোম গার্ডেন, গাছ কেমনে লাগাইতে হয়, কেমনে হচ্ছে সার দিতে হয়, কেমনে ফুল ধরে এটা দেখাইতে হয়, কেমনে ফল ছিঁড়তে হয়, এই যে কয়েকটা জিনিস যদি শেখানো যাইতো, তাহলে বাংলাদেশে বলে না খাদ্যের স্বয়ংসম্পন্ন, এগুলো ভুয়া কথাবার্তা সব নিয়ে আসে বাইরে থেকে। এখন খালি বিশ্বে যুদ্ধ লাগুক, তারপরে বুঝতে পারবেন যে কি হচ্ছে। তাহলে এরকম অবস্থাতে আমাদের দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার চাইতে আমি বিলিভ করি যে একজন কৃষক বেশি দরকার, সুশিক্ষিত কৃষক, তাই কি না? কিন্তু আমাদের সেই সিস্টেমটাই আসলে হয়নি। তো আমরা এই অ্যাটলিস্ট আমাদের যতটুকু ইনিশিয়েটিভ আছে, আমাদের সক্ষমতা আছে, সেটাতে আমরা এই কাজ করতে পারি।